হয়েছেন, আপনারা হাতের তালির মাধ্যমে মালেক ভাইকে স্বাগতম জানাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব জনাব নুরুল ইসলাম নুরুল ভাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সিলেট স্বেচ্ছাসেবক দলের সিলেট স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব মিফতাহুল কবির মিফতা ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন এই সিলেট জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আপনার আমার সকলের পরিচিত মুখ জনাব রুকনুজ্জামান রুকন ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের এই প্রস্তাবিত মাইক্রোবাস জিপ কার প্রস্তাবিত কমিটি সিলেট জেলা মাইক্রোবাস কমিটির মাননীয় সভাপতি আজকে সভাপতির আসন গ্রহণ করার লাগে তুফান বাইরে বিনীতভাবে অনুরোধ করার সভাপতির আসন গ্রহণ। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করলাম এই সাধারণ সম্পাদক আমরা এই সিলেট জেলা জিপ মাইক্রোবাস শ্রমিকের সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন জয়নাল ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সকলের নাম সময় স্বল্পতার কারণে আমরা বাইরা জায়গার অসুবিধার কারণে বাইরা প্রোগ্রাম করার কারণে যদি মেঘটেক আসে ফেনের অসুবিধা আমাদের লিডারের অসুবিধা হইব। উনি বিদেশি মানুষ, এই সময়ে যেন আমরা সাধারণ শ্রমিকদের যেন সময়টা দিচ্ছেন আমরা চান গেছে চিরকৃতজ্ঞ এবং চিরঋণী সিলেট জেলা মাইক্রোবাস শ্রমিকের পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম এবং কৃতজ্ঞতা জানাইলাম। আমরা এই যে মূল্যবান সময় দিচ্ছেন আমাদের মাটিও মানুষের নেতা এম এ মালেক ভাই, আমরা সবাই কৃতজ্ঞতা জানাই, হাতের তালির মাধ্যমে আমরা কৃতজ্ঞতা জানাই। দক্ষিণ সুরমা সভাপতি আমাদের কাউসার ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমরা সিলেট জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করলাম। আমি অনুরোধ করবো আমাদের এম এ মালেক ভাইয়ে দুই একটি কথা বলার জন্য, আর মালেক ভাইয়ে দুই একটি কথা বলা, প্রধান অতিথি দুই একটি কথা বলা শেষ হওয়ার পরে আমরা মিলাদর মাধ্যমে আমরা এই যে কার্যক্রম শুরু করবো এবং ওই মিলাদর মাধ্যমে আমরা এই কার্যক্রম আমাদের বিভিন্ন নিয়ম আছে, ইসলামী একটা নিয়ম আছে। আমরা যে কোনো প্রতিষ্ঠান উদ্বোধন করতে হইলে এবং নির্বাচন করতে হইলে আমরা মাজার জিয়ারতের মাধ্যমে মিলাদ মহফিলের মাধ্যমে উদ্বোধন করি। সেই ধারাবাহিকতা আজকে আমাদের প্রোগ্রাম চলবে। এই বলি এখন আমি বিনীতভাবে অনুরোধ করবো আমাদের প্রধান অতিথি আমাদের সামনে দুই একটি কথা বলার জন্য আমরা শ্রমিকের উদ্দেশ্যে। মালেক ভাই রাঘবন সিলেট জেলা কার শ্রমিকের পক্ষ থেকে, মাইক্রো শ্রমিকের পক্ষ থেকে, জিপ শ্রমিকের পক্ষ থেকে, স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, শ্রমিক দলের পক্ষ থেকে, শ্রমিকের পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই মাইকের আওয়াজটা বোধহয় বেশি যাবে না, সরি, বিকজ এটা মাইক না। তো আজকে এখানে মাইক্রোবাস শ্রমিক সংগঠনের আজকের শ্রদ্ধেয় সভাপতি সাহেব আজকের এই অনুষ্ঠানের এবং সেক্রেটারি সাহেব আমার বাম দিকে আছেন এবং উপস্থিত আমার প্রিয় শ্রমিক ভাইরা এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আজকে অনেক বছর পরে আপনাদের সাথে দেখা হলো। আমি গত 25 বছর বাংলাদেশে ছিলাম না এবং বিশেষ করে ফেসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে দেশের বাইরে আমরা যারা ছিলাম তারা দেশে আসতে পারিনি। ইভেন আমার ব্যক্তিগতভাবে আমার মার একটা উইলও ছিল
যে ওনার ডেড বডি নিয়ে বাংলাদেশে আসব, কিন্তু দুঃখের বিষয় সেই ডেড বডি নিয়ে আসা হয়নি। যাই হোক, এটা নিশ্চয়ই আল্লাহর কোনো ইশারা রয়েছে সেখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নিশ্চয়ই মানুষের মঙ্গলের জন্য সব কিছুই করেন। আজকে বাংলাদেশের আমি প্রথম প্রেসিডেন্ট মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা এই দেশের জন্য জীবন দিয়ে গেছে, এবং কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, ছাত্র জনতা, যারাই আমাদের এই দেশের জন্য জীবন দিল, শহীদ হয়েছে, এবং এই দক্ষিণ সুরমায় গত ফেসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে এবং আমাদের এলাকার যুবক ভাইরা তারাও জীবন দিয়েছে, আমরা তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। আপনাদের কাছে আজকে হুজুর যখন দোয়া করবে, আমরা চাই যে আমাদের নেত্রী, আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা ওনাকে যেন সুস্থ রাখে, এবং আগামী নির্বাচনে যাতে আমাদের নেত্রী ওনার সেই ডায়নামিক লিডারশিপ উনি দিতে পারেন, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি হয়তো খুবই তাড়াতাড়ি বাংলাদেশে আসবেন, এবং উনি আসলে জনাব তারেক রহমান, উনি আসলে এই দক্ষিণ সুরমায়, এবং যদি আমরা আশা করি টার্মিনাল বা আশেপাশে ওনাকে নিয়ে আমরা ভবিষ্যতে আমরা প্রোগ্রাম করব ইনশাল্লাহ। এবং আজকে আবারও আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন, আর আমরাও এখানে, আমি জানি যে এই এলাকায় এটা আমাদের আত্মীয় স্বজন আপনারা অনেকেই আছেন এখানে, এবং সব আত্মীয় স্বজন মিলে কিন্তু আপনারা শ্রমিকে, আমার অনেক আত্মীয় স্বজন আছে এই দেশে অনেক, এবং শ্রমিক লিডারদের সাথেও আজকে শ্রমিক ফেডারেশনের আজকে একজন সাধারণ সম্পাদক উনি এয়ারপোর্টে ছিলেন, ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, এবং উনিও বলছে যে আগামী 7 তারিখে আমি তাদেরকে একটা আমন্ত্রণ দিতে চাই যে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের আরেকজন স্ট্যান্ডিং কমিটির মেম্বার প্রফেসর AZM জাহিদ হুসেইন ম্যাডামের সবচেয়ে প্রিয় ডাক্তার ছিলেন, উনি আছেনও, উনি সেই ডাক্তার সাহেব আসবেন, আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার টুকু ভাই আসবেন, ডক্টর মঈন খান সাহেব আসবেন, আমাদের প্রায় কেন্দ্রের প্রায় 11 জন লিডার আসবেন সেখানে, আমাদের শামা আসবে, নিপুণ রায় আসবেন, এবং এই ধরনের প্রায় 11 জন লিডার আমাদের সেই আপনার কাছেই এখানে ময়ূরকুঞ্জতে আমরা একটা অনুষ্ঠান করব। 7 তারিখে সকাল 11টায় শুরু হবে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, দাওয়াত করছি যে আপনারা এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করবেন, এবং এই অনুষ্ঠান থেকেই আমাদের মেসেজটা যাবে সিলেট জেলার প্রত্যেকটা গ্রামে গ্রামে, যাতে আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে ইনশাল্লাহ। যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনূস সাহেব, এবং ঘোষণা দিয়েছেন আপনার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, এবং গত 15 বছর বিএনপি এবং দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন, যে আন্দোলন আমরা স্বাধীনতা যুদ্ধেও আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার সেই ফিরিয়ে আনার জন্য আমরা যুদ্ধ করেছি। আমরা মনে রাখবেন, এই দেশের মানুষে পৃথিবীর কোনো দেশ নাই যেটা বাসার জন্য জীবন দিয়েছে। আমরা এই দেশের মানুষে 52তে বাসার জন্য জীবন দিয়েছে। 71-এ মুক্তিযুদ্ধে আমরা লক্ষ মানুষ শহীদ হয়েছে, লক্ষ মারা তার সংগ্রাম হারিয়েছে, এবং লেটেস্ট এরশাদ স্বৈরাচার বিরোধী আন্দোলনেও এই দেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে
এই দেশে মানুষে তারাও নূর হোসেন জীবন দিয়েছে, অনেক অগণিত নেতাকর্মীরা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে। লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরা এই দেশের মানুষের সেই ফ্রিডম অফ স্পিচ ফিরিয়ে আনার জন্য, তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য তারা আন্দোলন করেছে। এবং সেই রক্তের সাথে যাতে আমরা বিশ্বাসঘাতকতা না করি, সেই জন্য আগামী ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট যাতে দিতে পারেন, আপনার ভোট আপনি দিবেন, যারে খুশি তারে দিবেন, সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা আশা করছি আগামীতে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে জাতীয় সরকার করবেন, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এটা অঙ্গীকার করেছেন। তারেক রহমান বলেছেন, তা উনার 31 দফা কর্মসূচি দিয়েছেন যে কিভাবে রেইনবো নেশন বিল্ড করবেন, কিভাবে এই দেশের সংস্কার হবে, গত 2 বছর আগে এটা ঘোষণা দিয়েছেন। এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, এবং এই পার্লামেন্টে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সবার সমন্বয়ে একটা পার্লামেন্ট সেখানে হবে। এখানে উইদাউট ইলেকশন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে বিভিন্ন প্রফেশনের লোকজনও থাকবেন, যেটা পার্লামেন্টে এটা বিভিন্ন দেশে আপার পার্লামেন্ট রয়েছে, হাউস অফ লর্ড রয়েছে লন্ডনের মতো জায়গায়। ইন্ডিয়াতেও আমরা দেখেছি যে তাদের বিভিন্ন প্রভিন্সেও তাদের সেই সব পার্লামেন্টগুলি রয়েছে। তো সেই কারণে আমরা আশা করি যে আপনাদের আগামী নির্বাচনে আপনাদের শ্রমিক ভাইদের বিশেষ করে আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি, কারণ পৃথিবীতে আমরা দেখেছি যে শ্রমিকরাই যেটা শ্রমিক আন্দোলনেও তাদের অধিকারের লড়াইয়ে যেটা আপনার শ্রমিক দিবস আপনারা পালন করেন, আমরা পালন করি। তা আমরা জানি যে আপনারা কষ্ট করেন, এবং আমিও একজন শ্রমিক বাবা লন্ডনে, উনিও শ্রমিকের কাজ করেছেন, এবং আমরাও কৃষকের সন্তান, এবং এই জন্য আপনাদের সাথে আমাদের ব্লাডের মিল রয়েছে, আপনাদের সাথে আমাদের রক্তের মিল রয়েছে। এখানে আমার অনেক আত্মীয় স্বজন, এই যে কাউসারও সেও আমার আত্মীয়, এখানে অনেক আত্মীয় স্বজন রয়েছে, এবং যাদের সাথে আপনাদের সাথে আমাদের রক্তের মিল রয়েছে। সেই কারণে আমরা চাই যে আগামী নির্বাচনে আপনারা যদি আমাদের নেত্রী এবং আমাদের নেতাকে যদি ভালোবাসেন, তাহলে বাংলাদেশে দানের শীষকে শক্তিশালী করার জন্য অনেক দালাল গোষ্ঠীও আছে, এদের অনেক বিষয় আছে, অনেক এজেন্ডা আছে। আমি শুধু একটা কথা বলতে চাই, আপনারা দানের শীষের পক্ষে অবস্থান নেবেন। আগামী নির্বাচনে দল যাকেই নমিনেশন দেবে তার পক্ষে দয়া করে আপনারা কাজ করবেন। আপনারা রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ তাআলা যেন এটা কবুল করে। এবং আমাদের নেত্রীর একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আমি হজ থেকে আসার পরে আমি আমার নেত্রীর সাথে সাক্ষাৎ করেছি, এবং আমার ওয়াইফও আমার সাথে ছিল, এবং উনি আমাকে বলেছেন যে আমি যাতে আমি দেশে থেকে দেশের মানুষের সেবা করি, এবং আমিও কথা দিয়েছি যে আমি আপনাদের সাথে থেকে আমি এই দেশের মানুষের সেবা করতে চাই, এবং দল যদি আবারও আমাকে নমিনেশন দেয় তাহলে আমি নির্বাচন করব, এটা আমি আশা ব্যক্ত করছি আপনাদের কাছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার বাড়ি এই কাছেই, তেতলি বলে চিনেন তো আপনারা? আপনাদের সহযোগিতা এবং দোয়া আমি চাই। আমার নেত্রীর জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, যাতে আমরা কোন ন্যাশনালিস্ট তার মা বিক্রি করে না, কোন ন্যাশনালিস্ট দেশ বিক্রি করে না। কারণ বাকশালীরা তার মা বিক্রি করে দিয়েছে ইন্ডিয়ার কাছে, এবং তারা আমাদের দেশের রামপাল, চিটাং সমুদ্র বন্দর এখনো ভারতের কাছ থেকে আমরা ফিরে পাই নাই। করিডোর দিয়েছে, এখনো ডক্টর ইউনূসকে বলবো যে করিডোর এইগুলি আমাদের ফেরত আনতে হবে, এবং আমাদের এবং বাংলাদেশের আমাদের ফারাক্কার সমস্যার সমাধান এখনো কিন্তু শেষ হয়নি। আমাদের বাংলাদেশে ইলিয়াস আলী গুম হয়েছে বিকজ অফ টিপাইমুখী বাঁধ, এবং বরাক নদীর উজানের টিপাইমুখী বাঁধ, এইটার যাতে
আন্দোলন ইন্ডিয়ার বিরুদ্ধে করেছে, সেই ইন্ডিয়ানরা আমাদের দেশের বিডিআর মেসাকার করেছে, ইন্ডিয়ানরা আমাদের দেশের ফেলানি লাশকে উলঙ্গ করে তারা তারে ঝুলিয়ে রেখেছে, তারা কাঁদাতে। আজকে ইন্ডিয়ানরা এখনো বর্ডারে নির্বিচারে আমাদের মানুষকে এখন পর্যন্ত গুলি করে হত্যা করছে। এইসব হত্যাকাণ্ডের আমরা এইগুলি বন্ধ করার সেইখানে ডক্টর ইউনূসকে বলবো যে আপনার ডাইনামিক লিডারশিপ দিয়ে এবং সেই ভারতীয় দালাল গোষ্ঠীকে যাতে মেকশিওর যে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। আজকে বাংলাদেশের বিভিন্ন প্রশাসন বিভিন্ন জায়গায় এখনো সেই বাকশালীরা প্রায় 80% এখনো সেই বাকশালীরা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো তারা লুকিয়ে আছে এবং আগামী নির্বাচন একমাত্র বাংলাদেশে এই নিরপেক্ষ নির্বাচন না হওয়া আগ পর্যন্ত এইসব দালাল গোষ্ঠী এদের সেই চক্রগুলি এখনো তারা সচেতন রয়েছে, সজাগ রয়েছে। তাদের কাছে ইলিগাল অনেক মানি রয়েছে এবং আমি সেই দিন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে একটা চা চক্রে উনি আমাকে বললেন বাংলাদেশের $142 বিলিয়ন বাংলাদেশ থেকে হাসিনার সরকার তারা পাচার করেছে। এটা কত লক্ষ কোটি টাকা তারা এই দেশ থেকে লুটপাট করেছে এবং $4 বিলিয়ন আপনার এই পুতুল এবং আপনার টিউলিপ তারা $4 বিলিয়ন তারা দেশ থেকে পাচার করে নিয়েছে এবং ব্রিটিশ গভর্নমেন্ট এই যে আপনার রেহানার মেয়েকে তারা বরখাস্ত করেছে মন্ত্রীর থেকে এবং তারা এই দেশকে লুট করেছে। আবার এখন দেখি মাঝে মাঝে আওয়ামী লীগরা মাঝে মাঝে হুক্কা হুয়া বলে, এই যে ক্রিমিনাল, এরা দেশের ক্রিমিনাল এবং সেই ক্রিমিনালদেরকে আপনারা বাংলাদেশে এবং এখন আওয়ামী লীগ একটা টেররিস্ট সংগঠন, এই সরকার তাদেরকে টেরোরিজম সেইখানে তারা টাইটেল দিয়েছে, আওয়ামী লীগকে ব্যান্ড করেছে। আওয়ামী লীগকে তো এর আগে শেখ মুজিব ব্যান্ড করেছিল বিকজ আওয়ামী লীগ তারা করাপ্ট এবং শেখ মুজিব তখনও বলেছিল সবাই পেয়েছে সোনার খনি এবং শেখ বলেছেন আমি পেয়েছি চুরের খনি এবং সেই থিফ আওয়ামী লীগ যাতে বাংলার জমিনে আর কোনোদিন এই দেশের মানুষের সাথে যাতে টাউট বাটপারি না করতে পারে সেই জন্য আপনারা সচেতন থাকবেন, সজাগ থাকবেন এবং শ্রমিক ভাইদের সাথে আজকে এই অনুষ্ঠানে আমরা শোল্ডার টু শোল্ডার আমরা আমাদের বিএনপির পক্ষ থেকে আপনাদের সাথে আমরা একসাথে আমরা কাজ করতে চাই, একসাথে আমরা দেশ বিল্ড করতে চাই, একসাথে আমরা আগামী নির্বাচনে বাংলাদেশের পক্ষে আমাদের অবস্থান এবং যারা আমরা ধর্ম মূল্যবোধে বিশ্বাস করি আমরা ঐশ্বর সবাই আমরা ইউনাইটেড হিসাবে আমরা কাজ করব, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের সহায় হয়। বাংলাদেশ 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 শহীদ জিয়া অমর হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রধান অতিথির কাছে আমরা একটা আবদার রাখতাম পারিনি, আপনারা হলে মত দিনতে। সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশও একদিন গাড়ি চালাইয়া শ্রমিকর যে মেধা হয় 5 বছর রাষ্ট্র চালাইয়াও তখন মেধা হয় না। এর কারণে রাস্তাঘাটের কোনো শৃঙ্খলা নাই, এগুলি নিজে বাস্তবে সারা বাংলাদেশের চক্কর দিরা বুঝতে পারলাম। এখন আমার একটা দাবি থাকবো, এই অবৈধ সরকারে একটা কালো আইন করিয়া গেছিল, এই কালো আইনটা প্রত্যাহার করা লাগি এবং বিএনপি সরকারের আমলা যে আইন আছিল এই আইনটা ফিরিয়া পাওয়া লাগি এবং পাশাপাশি আপনার কাছে আমার বিনীত অনুরোধ থাকবো, আপনারে আমরা শ্রমিক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম। অনেক নেতা কর্মী সকলের লগে এই 17 বছর আমি জীবন যুদ্ধ করছি, রাজপথ আন্দোলন করছি, কিন্তু অনেক অতিথির সকলের দাওয়াত দিছি, আমার দাওয়াতটা গ্রহণ করছেন কিন্তু সময় মতো আমারে বেদ দিছেন, আমার দাওয়াতও আইছেন না। আমরা সব শ্রমিক আপনার কাছে চিরকৃতজ্ঞ, সুখে দুঃখে 24 ঘন্টা আপনার পাশে আছি, আপনার পাশে থাকবো। আর যেন লগে রাজপথের 17-18 বছর রাজনীতি করছে আর আজকে আমার অসম্মানী করছেন, এই রাজপথে এই জবাব আমি দিব। এবং কি পাশাপাশি কোনো একটা শ্রমিক লীগের মানুষ আসেনি, ইলা বদনাম করা হয়েছে, এই শ্রমিক লীগের মানুষ লইয়া আমি মিটিং করার মতো আমি শ্রমিক লীগের বিরুদ্ধে ওপেন সভা সমাবেশে বক্তব্য রাখলাম। আর ও যে যারা আইসেন না এরাও শ্রমিক লীগের লোকে আশ্রয় প্রশ্রয় দিরা। আমার দাবি থাকবো আপনারা গেছে, আবদারটা থাকবো,
আপনার সরাসরি আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার লগে সম্পর্ক আছে, আমাদের প্রাণপ্রিয় নেতা আগামী দিনের খান্ডারি তারেক রহমানের কাছে সম্পর্ক আছে। আমার দাবি থাকবো ওই অবৈধ শ্রমিক লীগ এদেরকে দ্রুত গতিতে গ্রেফতার করা হোক, না হইলে আমরা জায়গায় জায়গায় অশৃঙ্খলা করে সভা সমাবেশ ডিস্টার্বদের। আজকের এই প্রোগ্রামও আমার বিএনপির সিনিয়র অনেক নেতাকর্মী হওয়ার কথা, একজন নেতাকর্মী আইসেন না, আমি বলে শ্রমিক লীগ লইয়া প্রোগ্রাম করলাম। আপনারা এই জাতির কাছে আমি বিচারটা দিলাম, এই 18 বছরে আমার কোটি কোটি টাকা লস হয়েছে, আমার অনেক অর্থ লস হয়েছে, অনেক ব্যবসা নষ্ট হয়ে গেছে। আপনারা সামনে এই প্রধান উপদেষ্টার কাছে, এই প্রধান অতিথির কাছে বিচারটা দিলাম, এই বিচারটা উনি করবা আল্লাহর হুকুম হইলে। এবং অনেক অতিথিবৃন্দ হল আইসন, আপনারা হলর নাম বলতাম পারছি না, আপনারা কিছু মনে নিবা না। আর যে মূল্যবান এই মাইক্রো শ্রমিকের পক্ষ থেকে সবরে ধন্যবাদ জানাইলাম, কৃতজ্ঞতা জানাইলাম। আর সুখে দুঃখে আপনারা পাশে আছি, আমরারে পাইবা। আর এই অবৈধ স্বৈরাচার শ্রমিক লীগ নেতা মইনুলে আমরা অনেক নির্যাতন করছে, আমরা বাধ্য হয়েছি 1418 দিনে বারোই আইতে। আমরা এখন 1418 লোকে নাই, আমরা আলাদা লম্বার কিছুদিনের ভিতরে পাইমু। আমরা এই লম্বারে আমরা হল এই মাইক্রো শ্রমিক চলাফেরা করমু। অযথা একটা এই কিতা পুলিশের গাড়ি লাগে এখন 65 টাকা তনে 65 খান চাইয়া মুঠ লাগে এখন গাড়ি 65 টাকা তনে 65,000 টাকা বাণিজ্য করার, এই বাণিজ্য বন্ধ হইতো, আমরা হলে থাকতাম। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমরা মূল্যবান সময় প্রধান অতিথি নষ্ট না করিয়া আমরা দোয়ার মাধ্যমে আমরা প্রোগ্রাম শেষ করলাই। আর আচ্ছা, যাই হোক, এই পর্যায়ে আমরা দোয়া মহফিলের মাধ্যমে আমরা যে কার্যক্রমের উদ্দেশ্যে এখানে দল হয়েছে, আমরা আগামীকাল এই কার্যক্রম শুরু হইব। আমরা হুজুরে দোয়া করবা, আর দোয়ার পরে আমরা অতিথি বিদায় করে আমরা বাদ বাকি শ্রমিক সব থাকুন যান, আমরা বিভিন্ন মাথা আছে ফলে যাইব। আপনার বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মধ্যে আজকের প্রধান অতিথি যিনি, আপনারা সবাই উনাকে চিনেন, যুক্তরাষ্ট্র বিএনপির সংগ্রামী সভাপতি, যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী উপদেষ্টা আমাদের মাঝে উনি প্রধান অতিথি হিসাবে আছেন। আজ আমি সিলেট জেলা সম্পূর্ণ শ্রমিক ভাইদের কাছে সিলেট জেলা শ্রমিক দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কার্যক্রম, প্রস্তাবিত কার্যক্রম যাতে দোয়ার মাধ্যমে শুরু হয়ে যাতে আগামী দিনে এই প্রস্তাবিত মাধ্যমে এই আলোচনার এই প্রোগ্রামগুলা আর সৌন্দর্যভাবে, বেদমানভাবে, যথেষ্টভাবে যাতে রূপ নেয়, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين نحن نسألك يا الله مسألة المسكين الله মিসকিনের বেশে ফকিরের বেশে তোমার শান শাহী দরবারও আমরা বিকারাত ফাতাইছি মাবুদ আউয়ালান আমরা রে মাফ করে দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির খানদানোর জমিয়ে মরতে গান ওগুলোরে মাফ করে দেও খাস করে আমরার জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমার যে বাইনতে এই আয়োজন করছেন এই আয়োজনটা তোমার ওয়াস্তে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও এই অফিস খানো আল্লাহ যত ধরনের বাধা বিঘ্ন থাকবো এটা থাকি তুমি রব্বুল আলামিন সব সময় হেফাজতে রাখিও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন শ্রমিক ভাইয়াইন মালিক ভাইয়াইন দরনেক হায়াতে তৈয়্যিবা আনায়াত ফরমাও আমরার গাড়ি ঘোড়াই তারে তুমি রব্বুল আলামিন আল্লাহ দুর্ঘটনা থাকি তুমি রব্বুল আলামিন হেফাজতে রাখিও মাবুদ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন অফিস খানতে তোমার ওয়াস্তে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই মাহফিলর প্রধান অতিথি সাহেবে আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তুমি রব্বুল আলামিনের কাছে দোয়া চাইছেন আল্লাহ দেশ রত্ন বেগম খালেদা জিয়ার নেক হায়াতে তৈয়্যিবা আনায়াত ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমরার সামনে একটা নির্বাচন দান করো যে নির্বাচনের কারণে দেশ দোষর তুমি রব্বুল আলামিন আল্লাহ আমরারে ফায়দা হাসিল করো মাবুদ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আয়োজনটা তোমার ওয়াস্তে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন আমিন